নিয়ে এলাম। যদি এটা বাচ্চাদের টিফিন রেসিপি বা সকালবেলা ছুটি থাকলে বা অন্য দিনে একদম সিম্পল রেসিপি। এটা চাউমিন রেসিপি, একদম ভেজ চাউমিন রেসিপি, যেটা একদম কম মশলা দিয়ে, যাতে শরীর খারাপ না হয়, বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। তারপর দেখো আমি একটা বোল বসিয়ে দিয়েছি, তাতে একটু লবণ আর তেল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি চাউমিনগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে সেগুলোকে আমি গরম জলে দিয়ে দিচ্ছি, যাতে একটু চাউমিনটা সিদ্ধ হয়ে যায়। চাউমিনটা খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি প্রায় মিনিট 2। এটাকে আমি জাস্ট ফুটিয়ে নেবো। গরম হয়ে গেলে দেখো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে ছাঁকনিতে ঢেলে দিয়ে ছেঁকে নেবো। পাশে একটা কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, দিয়ে একদম সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি কিছুটা ভেজে দিচ্ছি। এখানে তোমরা যে যেমন সবজি দিতে চাও তেমন দেবে। আমার যা ছিল, এখন যেহেতু শীতকাল, আমি আলু দিলাম, গাজর দিলাম, দিয়ে ওর সঙ্গেও কিছুক্ষণ ভেজে নেব। এখানে ডিম বা অন্য চিকেন টিকেন ব্যবহার করবো, যেহেতু টিফিনে দেওয়ার জন্য, সেই জন্য এটাকে পুরোটা সবজির উপর দিয়ে দিলাম। এবং কোনো সস এক্সট্রা আমি এই চাউমিনে দেবো না, যা দেবো আমি টিফিনের সঙ্গেই দেবো। তারপর ওখানটায় আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তবে এখন লবণ দেবো না, লবণটা পরে দেবো। আলু আর গাজর কিছুটা ভাজা হয়ে গেছে, প্রায় মিনিট 2 ভাজা হয়ে গেছে। এবার আমি আর যে সবজি কেটে রেখেছিলাম সেগুলোকে দেবো। বিনস ছিল, মটর ছিল, তারপরে পেঁয়াজ কলি ছিল, সেইগুলোকে আমি অল্প অল্প দিয়ে দেবো। কেটে রাখা আমি বিনস দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামও দেওয়া যায়। এবার আমার বাচ্চা যতটা যে সবজিগুলো খায়, আমি সেই সবজিগুলোকে ব্যবহার করেছি। হয়ে গেছে। এবারে পেঁয়াজ কলিও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, জাস্ট 2টো কাঁচা লঙ্কা, অল্প ঝাল, সেটাই দিয়েছিলাম। এবার এটাও নেড়ে চেড়ে নেব। সব সব সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এতে। বন্ধুরা, এরমভাবে যদি চাউমিন করে দেওয়া যায় বাচ্চাদের টিফিনে, তাদের কিন্তু এটা খেয়ে কখনো শরীর খারাপ হবে না। আর বাচ্চারা এমনি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বাচ্চারা এমনিতেই সহজে চাউমিন খেতে পারে একটু অন্যভাবে। এরমভাবে দিলে যদি টিফিনে তাদের অনেকক্ষণ থাকতে হয়, তো এই টিফিন খেয়ে এরকম খেতে হলে শরীরটা তাদের কিছুতেই খারাপ হবে না। এভাবে লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে চাউমিনটা সিদ্ধ করে সেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ, এখানে আমার 2টো মেয়ে আছে, তাদের জন্যই হচ্ছে কি আমি টিফিনের জন্য এটা করে দিচ্ছিলাম। এবং পরিমাণটা সেই অনুযায়ী দেওয়া হয়েছে। আর বাড়িতেও কিছুটা বেশি থাকবে, সেটা বাড়িতে খাওয়ার জন্য টিফিনে। দেখো নেড়ে চেড়েছি, সবাই খুব ভালো করেই হালকা আছে, আমি হালকা খুন্তি দিয়েও সেটাকে আমি এপাশ ওপাশ নাড়িয়ে দিচ্ছি। এমনি আমি চাউমিনটা খুব বড় করে রাখিনি, একটু ছোটো ছোটো করে কেটে ভেঙেই নিয়েছিলাম। এবার দেখো লবণ দিয়ে দিলাম, সবজিতে আগে লবণ দেওয়া ছিল, সেই জন্য চাউমিনে তার স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। তা বন্ধুরা, এরকম যদি সিম্পল তোমরা রেসিপি করতে চাও, এইটা ট্রাই করতে পারো, বাচ্চাদের যাতে শরীর না খারাপ হয়। যেখানে ওয়েদারটা একটু অন্যরকম চলছে, দেখো এখানটায় আমি যে মশলা পাওয়া যায় ম্যাগি মশলা, এখানে ম্যাগি মশলা আমি ব্যবহার করেছি। এবং এই চাউমিনে আমি একটু ম্যাগি মশলা দিই প্রায়ই, তারা এতে আমার মেয়েরা হচ্ছে কি একটু খেতে বেশি ভালোবাসে। বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যদি আরও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে।
আর যারা নতুন আছে বন্ধুরা এই চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর অল্প দেখো কিশমিশ দিয়ে দিলাম, অনেক সময় কাজুও দিয়ে থাকি, কিন্তু এখানে আজকে কিশমিশটাই ব্যবহার করলাম। দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এখানে তোমরা সস যদি বাড়িতে খাও তাহলে একটু সসও দিতে পারো, যেটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু টিফিনে নিয়ে যাবে যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য আমি এখানে সসের ব্যবহার করিনি। দেখতেই পাচ্ছ হয়ে গেছে কমপ্লিট। তা বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধুরা ভিডিওগুলো দেখো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে এই পর্যন্ত।